আর এদিকে সঙ্গীত জগতে আবারও এক নক্ষত্র পতন। বিগত বেশ কিছু বছর ধরেই আমরা দেখেছি একের পর এক সঙ্গীত জগতের নক্ষত্র পতন হতে, এবং সেই সাথে সম্প্রতি আজ প্রয়াত হলেন সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র বিখ্যাত ওস্তাদ রশিদ আলী খান। আর এ বিষয়ে আমরা কথা বলে নেব বিশিষ্ট চিত্র পরিচালক পীযূষ সাহা বাবুর সাথে। পীযূষ বাবু, আপনি এ বিষয়ে কি বলবেন? আপনার কাছ থেকে শুনতে চাইব। এটা তো শুধু বাংলা না, তথা ভারতবর্ষে একটা নক্ষত্র পতন সঙ্গীত জগতে। মানে রশিদ খানের মতন একজন বিখ্যাত, কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে আমি এই খবরটা শোনার পরে। উনি বহুদিন ধরেই অসুস্থ ছিলেন, জানতাম, কিছু খোঁজখবর নিতাম। ওনার সঙ্গে আমার সিনেমা তৈরির কারণে 3-4 বার দেখা, সাক্ষাৎ, মিটিং হয়েছে আমার। একটা সময় একটা ছবি ছিল জাবুই মেট, ছবিতে একটা বিখ্যাত গান ছিল রশিদজি। সেই গানে অনুপ্রাণিত হয়ে আমরা আবার একটা ছবি ছিল নীল আকাশের চাঁদনি, গীতামণি মিউজিক ডিরেক্টর ছিল, সেখানে ওনাকে দিয়ে করবার কথা। হয়তো ওনার শিডিউল টাইমের সঙ্গে আমাদের ম্যাচ হয়নি বলে কাজ করা হয়নি, কিন্তু সে কাজ অপূর্ণই থেকে গেল রশিদ বাবুর সঙ্গে কাজ না করার। কি বলবো, ভাষা হারিয়ে গেছে। এখানে রশিদ খান সম্বন্ধে সবাই জানে, ওনার গুণগ্রাহী প্রচুর, ওনার ফ্যানরা প্রচুর সারা ভারতবর্ষে। আর কিছু বলার নেই। উনি সুরলোকে গিয়েছেন, ওখানে যেখানে থাকুন ভালো থাকুন, আর কি বলবো। পীযূষবাবু, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব যে শুধু যে আজ যেমন রশিদ আলী খান প্রয়াত হয়েছেন, তেমনটাই শুধুমাত্র রশিদ আলী খানই নয়, এর আগেও কিন্তু সঙ্গীত জগতের বহু বিশিষ্ট নক্ষত্ররা কিন্তু এরকম আমাদেরকে ছেড়ে পরলোকে চলে গিয়েছেন। লতাজি হোক, সন্ধ্যা মুখোপাধ্যায় হোক, এমনকি সম্প্রতি নাম করা কে। তো এই বিষয়ে আপনি কি মনে করেন যে সঙ্গীত জগতে কতটা ক্ষতি হয়েছে এই বিষয়ে? দেখুন, কিছু কিছু মৃত্যু হচ্ছে পৃথিবীর নিয়মে, ন্যাচারাল ডেথ হয়। বয়সের সাথে সাথে কর্মক্ষমতাও ফুরিয়ে যায়। তাদের বিখ্যাত গানগুলো স্মৃতি থাকে, যেমন লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, হেমন্ত মুখার্জি। এদের মৃত্যুটা মেনে নেওয়া যায়, কারণ এটা প্রকৃতির নিয়মে ওনাদের বার্ধক্যজনিত কারণে ওনাদের মৃত্যু হয়েছে। কিন্তু যেসব মৃত্যু মেনে নেওয়া যায় না, যেমন কে ওনার তো বয়স হয়নি, কিশোর কুমার, এদের বার্ধক্যজনিত বা প্রকৃতির নিয়মে মৃত্যু হয়নি। আজকে রশিদজি আজকে চলে গেলেন আমাদের ছেড়ে, কিন্তু প্রকৃতির নিয়মে মৃত্যু হয়নি, মানে বয়স হয়নি সেই চলে যাওয়ার মতন। এই মৃত্যুগুলোকে খুব ক্ষতিগ্রস্ত হয় সঙ্গীত জগতে। সেটা তো স্বাভাবিক। এরা তো, আমি কি বলবো, আমার এবং মানে চলে যাওয়ার বয়স না, ওনাদের অনেক কিছু দেওয়ার ছিল সঙ্গীত জগতে, সেই দেওয়াটা অপূর্ণ থেকে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় লোকসান, বড় ক্ষতি আমাদের সঙ্গীত জগতের জন্য। ধন্যবাদ পীযূষ বাবু। এবং যেমনটা আপনাদেরকে জানিয়ে দেব যে মৃত্যুকালে ওস্তাদ রশিদ আলী খানের বয়স হয়েছিল 55 বছর, এবং সূত্র মতে যেমনটা জানা যায় 22 ডিসেম্বর থেকে তিনি কিন্তু দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, এবং মঙ্গলবার সকালেই তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়, এবং আজ মাত্র 55 বছর বয়সে বেলা 3:45 ওস্তাদ রশিদ আলী খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।